মধ্যপ্রাচ্যের আকাশ এবং সমুদ্রে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো ছায়া। কথায় আছে, যুদ্ধের ময়দানে শক্তি দেখানোর সবচেয়ে বড় ভাষা হল সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলছে। ইরানের বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ কার্যকর করতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং শতাধিক সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই নজিরবিহীন সামরিক পদক্ষেপে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একই সঙ্গে হরমুজ প্রণালী, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা ঘিরে আন্তর্জাতিক উদ্বেগও আরও বেড়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল ৪টায় ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকাকে কেন্দ্র করে আবারও নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই অবরোধ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপগুলোর একটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং শতাধিক সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে। এসব বাহিনী সমুদ্র এবং আকাশপথে একযোগে অভিযান পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি অবস্থায় রয়েছে। সেন্টকমের ভাষ্য, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের প্রধান লক্ষ্য। চলমান উত্তেজনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বাধা সৃষ্টি করে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যে কোনো ধরনের অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারেও সরাসরি প্রভাব ফেলে। ইরানের পদক্ষেপের পর গত মার্চ মাসে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেলে এপ্রিল মাসে ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই অবরোধের কারণে ইরানের বহু পণ্যবাহী জাহাজ বন্দরে আটকা পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের চাপ সৃষ্টি করে। পরবর্তীতে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে জুন মাসে অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। তবে সেই সমঝোতার পরও হামলা পাল্টা হামলার পুরোপুরি বন্ধ হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং সীমিত পরিসরে সামরিক অভিযান অব্যাহত রাখে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত বাতিল ঘোষণা করেন এবং পুনরায় ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় নতুন করে নৌ অবরোধ কার্যকর করার পাশাপাশি টানা চতুর্থ রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তাহলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হতে পারে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো ইরানের সক্ষমতা দুর্বল করে দিতেই সাম্প্রতিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মতে, আন্তর্জাতিক নৌপথে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। এদিকে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। বুধবার ভোরে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করেছে, বাহরাইন এবং কুয়েতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করেও তারা হামলা চালিয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান এই সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব আরও গভীর হতে পারে।